আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বিজ্ঞান এবং ঐশী বাণীর এক অসাধারণ সেতুবন্ধন তৈরি করেছে। আমরা কোরআনের এমন কিছু আয়াত নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ বছর ধরে প্রাণীর জীবাশ্ম সংরক্ষণের ধারণাকে ইঙ্গিত করে। জীবাশ্ম, যা আমাদের বিলুপ্ত অতীতের গল্প বলে, তা আধুনিক বিজ্ঞানের এক অন্যতম স্তম্ভ। কিন্তু আপনি কি জানেন 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনে এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত রয়েছে? আসুন জেনে নিই সেই সব আয়াত এবং তার অন্তর্নিহিত অর্থ। প্রথম অংশ, জীবাশ্ম কি এবং কিভাবে গঠিত হয়। প্রথমে আমরা সংক্ষেপে জেনে নিই জীবাশ্ম আসলে কি এবং কিভাবে এটি গঠিত হয়। যখন কোনো প্রাণী বা উদ্ভিদ মারা যায়, তখন তার দেহাবশেষ পলির নিচে চাপা পড়ে। লক্ষ লক্ষ বছর ধরে এই পলি শিলায় রূপান্তরিত হয় এবং এর ভেতরের জৈব পদার্থ ধীরে ধীরে খনিজ পদার্থ দ্বারা প্রতিস্থাপিত হয়। এভাবেই তৈরি হয় জীবাশ্ম, যা অতীতের জীবন্ত প্রাণীর পাথরের ছাপ। এই জীবাশ্মগুলো পৃথিবীর ইতিহাসের এক জীবন্ত দলিল। এগুলোর মাধ্যমেই আমরা জানতে পারি লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীর পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রাণীকুলের বিবর্তন সম্পর্কে। দ্বিতীয় অংশ, কোরআনের আয়াত এবং তার ব্যাখ্যা। এখন আমরা দেখব কিভাবে কোরআন এই বিস্ময়কর প্রক্রিয়াকে ইঙ্গিত করে। আয়াত 1, সূরা আল হাদিদ, আয়াত 25। নিশ্চয় আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও মিজান, ন্যায়দণ্ড নাজিল করেছি, যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করে। আর আমি লোহা নাজিল করেছি, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ, আর যাতে আল্লাহ জানতে পারেন কারা না দেখেও তাকেও তার রাসূলগণকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, পরাক্রমশালী। এই আয়াতে লোহা নাজিল করেছি বাক্যটি গুরুত্বপূর্ণ। আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীর লোহা মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড দ্বারা এসেছে। এই লোহা অত্যন্ত শক্ত এবং এটি লক্ষ লক্ষ বছর ধরে পলির সাথে মিশে জীবাশ্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে শক্ত কঙ্কাল বা শেলের সংরক্ষণে। লোহার খনিজ পদার্থ জীবাশ্মকরণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামুল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। 2, সূরা আন-নূর, আয়াত 45। আল্লাহ সকল প্রাণী সৃষ্টি করেছেন পানি থেকে। তাদের মধ্যে কেউ পেটের ওপর ভর করে চলে, কেউ 2 পায়ে চলে এবং কেউ 4 পায়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ সকল প্রাণী পানি থেকে সৃষ্টি করেছেন। জীবাশ্ম তৈরির ক্ষেত্রে পানি এবং পলি অত্যন্ত জরুরি। মৃত প্রাণী পানির নিচে পলিতা চাপা পড়ে এবং এভাবেই তাদের দেহাবশেষ সংরক্ষিত হয়। আয়াতে সৃষ্টিকর্তার অসীম ক্ষমতাকে তুলে ধরা হয়েছে, যিনি বিভিন্ন রূপে প্রাণীকুল সৃষ্টি করেছেন এবং তাদের অস্তিত্বের চিহ্ন সংরক্ষণের ব্যবস্থাও রেখেছেন। আয়াত, সূরা আল কাহাফ, আয়াত 96। সে বলল, তোমরা আমার কাছে লোহার পাত আনো। অতঃপর যখন সে 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান পরিপূর্ণ করল, তখন বলল, তোমরা ফুঁক দাও। অতঃপর যখন সে এটিকে আগুনের মতো লাল করল, তখন বলল, তোমরা আমার কাছে গলিত তামা আনো, আমি তা ঢেলে দেব তার ওপর। এই আয়াতে যুলকারনাইনের কথা বলা হয়েছে, যিনি লোহা এবং তামা ব্যবহার করে একটি শক্তিশালী প্রাচীর তৈরি করেছিলেন। এটি রূপক অর্থে বোঝানো যেতে পারে যে কিভাবে পৃথিবীর ভূত্বকের গভীরে খনিজ পদার্থসমূহ লক্ষ লক্ষ বছর ধরে প্রাণীর দেহাবশেষকে কঠিন পাথরে রূপান্তরিত করে। এই খনিজ পদার্থগুলোই জীবাশ্মের মূল উপাদান হিসেবে কাজ করে। তৃতীয় অংশ, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কোরআনের ইঙ্গিত। ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আধুনিক ভূতত্ত্ব এবং প্রত্নতত্ত্ব আমাদের শেখায় যে জীবাশ্ম সৃষ্টির জন্য দীর্ঘ সময়, পলি এবং খনিজ পদার্থের সঠিক সংমিশ্রণ প্রয়োজন। কোরআনের আয়াতগুলো সরাসরি জীবাশ্ম শব্দটি ব্যবহার না করলেও লোহা, পানি এবং সৃষ্টির দীর্ঘস্থায়ী প্রক্রিয়াগুলোর ওপর জোর দেয়, যা জীবাশ্মকরণ প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। আয়াত, আতুনি জুবারাল হাদিদি হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। এটি প্রমাণ করে যে কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি এমন এক গ্রন্থ যা মহাবিশ্বের গভীরতম রহস্যগুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে এর বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।
কোরআনের এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মহান আল্লাহ তাআলা কতটা সুনিপুণভাবে সবকিছু সৃষ্টি করেছেন এবং সংরক্ষণ করেছেন। জীবাশ্মগুলো যেন আল্লাহের অসীম ক্ষমতা এবং সৃষ্টির নিদর্শন, যা আমাদের অতীত এবং বর্তমানের মধ্যে এক সেতু তৈরি করে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।